বিলাতে একবার বার্মিংহাম শহরে একটা সেমিনারে তাওহীদের উপরে আমি বক্তব্য রেখেছিলাম। তাওহীদ, আল্লাহর একত্ববাদ। বক্তব্যের পরে সেই দেশের নিয়ম অনুযায়ী প্রশ্নোত্তর। একজন খ্রিস্টান সাংবাদিক আমাকে প্রশ্ন করলো, অনারেবল মাওলানা, আপনার কথাগুলো যুক্তিপূর্ণ, আপনার কথাগুলো শিক্ষাপ্রদ, কথাগুলো খুব দামি। আপনার কাছে আমার একটা প্রশ্ন, সৃষ্টিকর্তা কয়জন? কয়জন? আমি বললাম, মাই ডিয়ার জেন্টলম্যান, কয়জন হইলে ভালো হয়? আপনারা তো 3 জন মানেন, যেহেতু আপনি একজন খ্রিস্টান পণ্ডিত। হ্যাঁ, আমরা 3 জন মানি। ইহুদিরা মানে 2 জন। ওয়াকালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ, আল্লাহ নিজে এক খোদা, আল্লাহর পুত্র উযাইর আরেক খোদা। তাইলে কেউ 2 খোদা, কেউ 3 খোদা, আবার কেউ যত নর তত নারায়ণ, যত কল্লা তত আল্লাহ, যত জীব তত শিব। আছে না নাই? যত জীব তত শিব। তাহলে পুকুরের বোয়াল মাছও শিব, পুঁটি মাছও শিব। এক শিবে আরেক শিবের ওটা খায় না। যত জীব তত শিব। জাইলা দোড়া এইটাও শিব, বাংলা ব্যাঙ্গ শিব। এক শিবে আরেক শিবেরও, এক শিব শক্তিশালী, আরেক শিব দুর্বল। আসলে এগুলো কোনো কথার কথা। এগুলোকে যদি আপনি একটু যুক্তির নিরিখে টালি করেন তাহলে গ্রহণ করার মতো কিছু নাই। আমি সমালোচনা সুরে বলছি না, আমি অমুসলিম ভাইদের বিবেকের কাছে এই যুক্তিপূর্ণ প্রশ্নগুলো রাখছি। আর এই পর্যন্ত যত মুসলমান কনভার্টেড মুসলিম, বিশেষ করে উপমহাদেশে আমরা দেখেছি তারা অধিকাংশ কিন্তু ব্রাহ্মণ। কি ব্রাহ্মণ? ভগবান শিব শক্তি থেকে শুরু করে আজ পর্যন্ত এরা সব ব্রাহ্মণ। কারণ তারা গীতা পড়ে, বেদ পড়ে। কুন্তাব সূক্তের মধ্যে 120টা শ্লোক আছে। কয়টা? 120টা। 120টা শ্লোকের মধ্যে 80টা শ্লোকে আল্লাহ, আল্লাহ রাসূল এবং আখিরাতের কথা বলা আছে। তাইলে তাদের কিতাবে কয় কি আর তারা করে। তো ভদ্রলোক আমাকে বলল যে আসলে স্রষ্টা কয়জন? কয়জন? সে বলে 3 জন। আল্লাহ নিজে এক খোদা, আল্লাহর বউ বিবি মরিয়ম আর এক খোদানি। আল্লাহ আর আল্লাহর বউ বিবি মরিয়ম, এই 2 জনের মিলনে যেই ছেলে জন্মগ্রহণ করেছে এই ছেলে হইল খোদাই পুত্র। গর্দি ফাদার, গর্দি মাদার, গর্দি হলি গোস্ট, এই 3 জনে মিলে জগৎ চালায়। ভাইরা, একটু বুঝার চেষ্টা করি, আমরা একটু বুঝার চেষ্টা করি, সামনে এগিয়ে যাই। আসুন, এখন ভদ্রলোককে আমি বললাম সৃষ্টিকর্তা কয়জনে যে ভালো হয়? হুজুর, আপনি তো একজনের কথা বলেছেন। দিস ইজ পারফেক্ট, দিস ইজ এ প্লেন ট্রুথ। এটাই নিরেট সত্য, একমাত্র সত্য। সৃষ্টিকর্তা কয়জন? জোরে বলেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। একবার না বারবার? একবার না বারবার? আল্লাহু আকবার। বারবার বারবার। সকল নবী এই শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা? ইয়া কাওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, মা লাকুম মিন ইলাহিন গায়রু, ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম। সকল নবীর এই ওয়াজ কোরআনে আল্লাহ কোট করে দিয়েছেন। তাওহীদ, রিসালাত, আখিরাত, এই 3টা ছিল দাওয়াতের মূল ভিত্তি। তো ভদ্রলোককে আমি বললাম সৃষ্টিকর্তা কয়জন হইলে ভালো হয়? আপনি তো একজনই কইছেন, একজন। আমি যে একজন বলেছি এর কারণ কি বুঝেন? এইটা পরিষ্কার করার জন্যই তো আপনাকে প্রশ্নটা করেছি। আমি বললাম, মাই ডিয়ার জেন্টলম্যান, আপনি কি সৎকিয়া জানেন? সৎকিয়া এটা তো 1-2 ছেলেমেয়েরাও জানে সৎকিয়া। আমি বললাম, হোয়াট ইজ সৎকিয়া? সৎকিয়া কাকে বলে? সে বলে 1 to 100
1 2 এক থেকে এটাকে শতকিয়া বলে। মানে শতকিয়াতে অঙ্ক কয়টা? আমি প্রশ্ন করলাম, ভদ্রলোক জবাব দিলেন 100টা। আমি বললাম কোন 100? কয় 1 থেকে 100। আমি বললাম দিস ইজ রং রং রং, আপনার এটা ভুল ভুল ভুল। যদি পারেন ঠিক বলেন, শতকিয়াতে অঙ্ক কয়টা? কয় 10টা 10টা। আমরা দিস ইজ অলসো রং, আপনার এইটাও ভুল। যদি পারেন ঠিক করে বলেন, শতকিয়াতে অঙ্ক কয়টা? কয় 9টা। একবার 100, আবার 10টা, আবার 9টা। আমি বললাম দিস ইজ অলসো রং, শতকিয়াতে অঙ্ক 100টাও নয়, 10টাও নয়, 9টাও নয়। আপনি যেইটাই বলেন সেইটাই তো ভুল হচ্ছে, ঠিক করে বলেন। আমি এর চাইতে ঠিক কি আই ডোন্ট নো, আমি জানি না। আমি বললাম আপনাকে আমি জানাবার চেষ্টা করি। মাই ডিয়ার জেন্টেলম্যান, শতকিয়াতে অঙ্ক মাত্র একটা, 1 is 1, 1 is perfect 1। এক চিন্ময় অব্যরূপ অতুল কালজয়ী চিরন্তন চিরসত্য। শতকিয়াতে অঙ্ক মাত্র একটা, সেটার নাম কি? 1। জোরে বলেন। আমি ভদ্রলোককে বুঝাচ্ছি আর কি, আপনাদের সামনে কোট করি। কতক্ষণ বলার পরে ভদ্রলোক বলে, অনারেবল মাওলানা, হোয়াট ডু ইউ মিন বাই উইথ 2? 2 বলতে আপনি কি বুঝেন? আপনি যে বললেন অঙ্ক মাত্র একটা, আর কোনো অঙ্ক নাই, আর কোনো অঙ্ক নাই, একটা 1। তখন আমি বললাম 2 is equal to 1 plus 1 is equal to 2। 1 যোগ 1 সমান সমান কি? তো আমি বুঝতে পারলাম না। another example please। আমি বললাম মাই ডিয়ার জেন্টলম্যান, আপনি আমাকে বলেন 5 অর্থ কি? 5 অর্থ 5। আমি বললাম এত সস্তা নয়, 5 অর্থ 1 5 বার। 1 5 বার লিখে যোগ করলে যোগফল যেটা হবে সেটার নাম কি? আমি বোধহয় বুঝাইতে পারি না, কঠিন হয় নাকি? 1 যোগ 1 যোগ 1 যোগ 1, 5 বার 1 লিখে যোগ করলে কি হবে? এটার নাম 5। ভদ্রলোক বলে আমি বুঝি না। আপনি বলেন 6 অর্থ কি? কয় 6 অর্থ 6। আমি বলি এইটাও তো আপনার সে আগের কথা, লাভের লাভ কিছু হলো না। 6 অর্থ 6 নয়, 6 অর্থ 1 6 বার। আমি বুঝি না। আমি বললাম আমি 1 মানি না, 1 জানিও না, 1 স্বীকারও করি না। আপনি আমার একটা 2 দেন। কি? 1 জানি না, 1 মানি না, 1 স্বীকারও করি না, আপনি আমাকে একটা 2 দেন। ইয়া ইয়া, ওরা ইয়েসকে বলে ইয়া। হ্যাঁ হ্যাঁ, এতক্ষণে বুঝেছি। 2 দিতে হইলে আগে কি লাগবে? 1 লাগবে। যার জীবনে 1 নাই সে 2 পাবে কোথায় বলেন? 1 আগে মানতে হবে, জানতে হবে। 1 2 বার লিখলে কি হবে? 2 হবে। আমি বুঝি না। আমি আবার বললাম, এই যে ভদ্রলোক, আপনি একটা গাছের আগায় উঠতে হলে আগে গোড়ায় যাওয়া লাগবে। গোড়ায় না গিয়ে আপনি আগায় উঠবেন, এটা কি কল্পনা করা যায়? নো নেভার, নো নেভার। আমি বললাম তাইলে আবার গোড়ায় আসেন। শতকিয়াতে অঙ্ক মাত্র একটা, আর সবকিছু এই 1 থেকে সৃষ্টি, 1-এর বিস্তৃতি, 1-এর লীলা খেলা। ভদ্রলোক এবার হেসে বলল, মাই ডিয়ার জেন্টলম্যান, অনারেবল মাওলানা, এইবার আপনি যেই যুক্তি দিছেন, আসলে 1 না মানলে তো 2ও নাই, 3ও নাই, 4 বোধহয় আছে, একটাও নাই। যার জীবনে 1 আছে তার জীবনে 2 আছে। যে 1ই মানে না সে 2টা পাবে কোথায়? আগে 1 2 বার বলতে হবে, তারপরে কি হবে? 2 হবে। এইবার বলে হোয়াট ডু ইউ মিন বাই উইথ 0 0? শতকিয়াতে তো 0 আছে, 0। শূন্যের কি অর্থ করবেন? 0 is equal to 0, 0 is nothing। 0 অর্থ হলো 0, কিছুই না, এটা কোনো 1 পয়সাও দাম নাই। নো নো নেভার, বাট 0 is something। নো নো, বাট 0 is nothing। আমি বলি 0 নাথিং, 0 কিছুই না। ভদ্রলোক বলে 0 is something।
আমি বললাম এক্সাম্পল প্লিজ। সেটা একের সামনে একটা শূন্য দিলে 10 গুণ বাড়ে, কত? একের ডান দিকে সামনে একটা শূন্য দিলে, 0 দিলে কত হয়? 2। একের সামনে 2টা শূন্য দিলে কয় না? 3টা দিলে, 4টা দিলে তার কথাই নাই। এইভাবে হিসাব করতে করতে মিলিয়ন 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 বিলিয়ন ট্রিলিয়ন আপনি হিসাব করতে পারবেন, ঠিক কিনা বলেন? কিন্তু শূন্য ব্যবহার করতে হইলে আগে কি লাগবে? 1 লাগবে। আমি বুঝি না, আমাকে একটা উদাহরণ দেন। বলে 1 মানেন তো? 1 মানেন তো? মানাইলেন তো? ঠেলা কথা, মানাইলেন তো? আমরা রাইট ডাউন প্লিজ 1। ভদ্রলোক ডায়েরি বের করে 1 লিখলো ডায়েরিতে। আমি বললাম এইবার 1-এর বাম দিকে একটা 0 লিখুন, বাম দিকে পেছনে। ভদ্রলোক 1-এর বাম দিকে পিছনে শূন্য একটা দিল। আমি বললাম রিড ডাউন প্লিজ, কত হয়েছে? পড়েন। 01। ইনক্লুড অ্যানাদার, বাম দিকে আরেকটা শূন্য দেন দিছে। আমরা রিড ডাউন, কত? 001। ইনক্লুড অ্যানাদার, 3টা দেন, কত? 0001। আমি বললাম আরো দেন, লাভ নাই, 1 is 1, পারফেক্ট 1। দেখা যায় 0-র কোনো দামই নাই। একটু পরে আবার 0টা বাম দিকে দিয়ে তো আমার ঠেকাইছেন। হুজুর, আপনার যদি সৎসাহস থাকে তাহলে 0টা ডান দিকে 1-এর সামনে দেওয়ান। এমন খুশি হন নাকি? ইয়া বাম দিকে, ডান দিকে দেওয়ান। বলে এটা কাটুন, আবার দেখুন 1, আবার দেখলো। এইবার 1 তার ডানে ইন রাইট সাইড একটা 0 লিখুন, লিখছে। ভাই এখন খালি হাসে, দিস ইজ 10 10 10। চিটাঙ্গে লোকেরা একবারে খুশিতে ফটফটতে হয়ে গিয়ে, ফটফটতে হয়ে গিয়ে কেছে 10 10 শূন্য একটা দিছি 10। আমি বলে অ্যানাদার প্লিজ, আরেকটা দেন। দিস ইজ 100। বলে অ্যানাদার প্লিজ, দিস ইজ 1000। আমি বলে এইবার আমি আমার একটু ডাই নিলাম। আমি বললাম রিড ডাউন প্লিজ, অল আর নাথিং, অল আর নাথিং, কিচ্ছুই না, কিচ্ছুই না। তাহলে 1-কে যদি মানেন, 1-কে যদি জানেন, 1-কে যদি জীবনে গ্রহণ ধারণ করেন, তাহলে আপনার জীবনের যোগ ঠিক, বিয়োগ ঠিক, পূরণ ঠিক, ভাগ ঠিক, হিসাব ঠিক, অঙ্ক ঠিক, সংসার ঠিক, দুনিয়াদারি ঠিক, সব কিছু ঠিক। আর যদি 1-কে না জানেন, 1-কে না মানেন, তাহলে আপনার জীবনে ডাইনেও শূন্য, বামেও শূন্য, শূন্য শূন্য মহাশূন্য। আপনার জীবনের 1 পয়সা 1 কানা করিও দাম নাই। জোরে বলেন ঠিক কিনা? সে এক আল্লাহকে মানতে রাজি আছি তো? রেসালত, নবুয়ত, তিলকার রুসুল ফাদ্দালনা বাদুহুম, কয় না বাদুহুম আলা বাদ। 3য় পারা শুরু, দেখে নেবেন। এক রাসূলের, এক নবীর এক রকম বৈশিষ্ট্য ছিল। আদম থেকে হুজুরের আগের নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত হাজার 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 বছরে একজন নবীকে আল্লাহ একটা বৈশিষ্ট্য দিয়েছিলেন। আর আদম থেকে ঈসা পর্যন্ত সকল নবীর সকল বৈশিষ্ট্য, সকল গুণাবলী একত্র করে একজন নবী, শেষ নবী রহমতুল লিল আলামিনকে দিয়েছেন। আমি আবার বলছি, আই রিপিট, আদম থেকে ঈসা পর্যন্ত যুগে যুগে এক নবীর একটা বৈশিষ্ট্য গালেব ছিল। আর আমাদের নবীকে আল্লাহ পাক যে রিসালাত পরিপূর্ণ, যে সিরাতুন নবী পরিপূর্ণ, আদম থেকে ঈসা পর্যন্ত সকল যুগে সকল নবীকে যত গুণাগুণ বৈশিষ্ট্য দিয়েছিলেন, আমাদের নবীর ভিতরে একা এর সব কিছু আল্লাহ দিয়েছেন। এই জন্য আমাদের নবী সাইয়্যিদুল আম্বিয়া, আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন, ঠিক কিনা বলেন? আদম আলাইহিস সালাম নবী ছিলেন, তার 4টা প্রজন্ম আদম দেখেছেন। কয় প্রজন্ম? 4টা। ছেলে, ছেলে ছেলে, তার ছেলে, তার ছেলে, নাতি পুতি সাথী লাডি, নাতি পুতি
সাথী লাডি।